নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর নিয়ে আমি আশিস চট্টোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে আজ ক্রুড পেট্রোলিয়ামের দাম $95 ছাড়িয়েছে। ইরান আমেরিকা যুদ্ধের যে তীব্র গতি, যা ক্রমেই গত কদিন ধরে তীব্রতর হয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে ক্রুড পেট্রোলিয়ামের দাম যেটা $70 নিচে নেমে গিয়েছিল, সেটা $95 ছাড়িয়ে যাওয়াটা বিশ্ব অর্থনীতির পক্ষে একটা অত্যন্ত দুঃসংবাদ বলেই ধরা হচ্ছে। এর সঙ্গে অর্থাৎ হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের যে বাধা তৈরি করা হয়েছে, তার সঙ্গে সম্প্রতিকালে গত দুদিনের মধ্যে আরও দুটি বড় বড় ঘটনা ঘটেছে। এক তো আমেরিকা ইরানের সমুদ্রকে অবরোধ করেছে এবং সেখান দিয়ে কোনো জাহাজ পার হতে দিচ্ছে না। অন্যদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী তারা বলে দিয়েছে যে ইয়েমেনকে যদি স্বীকৃতি না দেওয়া হয়, অর্থাৎ ওই হুথি গোষ্ঠীকে যদি ইয়েমেনের শাসক বলে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে তারা কোনো জাহাজ চলাচল করতে দেবে না। বিশেষ করে সৌদি আরবের প্রতি এই হুমকি হুথি গোষ্ঠী দিয়েছে। আজকে যেটা খবর আসছে যে সৌদি আরবের 3টি তেলবাহী জাহাজ তারা হুথিরা আক্রমণের হুমকি দেয় এবং সেই পরিস্থিতিতে সেই জাহাজ 3টি ফিরে চলে গেছে। ফলে ওই অন্য একটা রুট দিয়ে সৌদি আরবের তেল চলাচলের যে একটা ব্যবস্থা ছিল, সেটাও ভেঙে পড়েছে। সব মিলিয়ে কিন্তু বিশ্বের পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। ভারতে এর সরাসরি প্রভাব পড়ছে। ভারতের শেয়ার বাজার আজকেও পড়তির দিকে এবং ভারতের শেয়ার বাজারে লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে দেখা যাচ্ছে মূল্য বৃদ্ধি কিন্তু ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আমরা দেখেছি যে পাইকারি মূল্য বৃদ্ধি 10% ছুঁই এবং খুচরো মূল্য বৃদ্ধিও সহ্য সীমার ওপরে, অর্থাৎ 4%-এর ওপরে চলে গেছে। চলতি মাসে মূল্য বৃদ্ধি আরও বাড়বে বলে অনেকে মনে করছেন এবং যেটা জানা যাবে আগস্ট মাসে, তখন হয়তো দেখা যাবে খুচরো মূল্য বৃদ্ধিও 6%-এর ওপরে চলে যাবে। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক বাধ্য হবে রেপো রেট এবং অন্যান্য ব্যাংকের হার বাড়াবার জন্য, এবং তখন লগ্নিতে বা বিনিয়োগে কিছুটা ভাটার টানও আসতে পারে। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু ভারতের অর্থনীতির ওপরেও গুরুতর ছাপ ফেলছে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।